আল্লাহ হায়াল দাঁড়া দাঁড়া তোরে ছোটামু আমার ঠোকর দিস না বর আমার ঠোকর দিস না তোর ছোটামু দেখতে পাচ্ছেন এটার অনেক কষ্ট হচ্ছে তারপরেও চেষ্টা করতেছি অনেক মানে এটা বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছে তো পুরোটাই পেছি আছে তো চেষ্টা করব আলহামদুলিল্লাহ অবশেষে খুলে ফেললাম এটি হচ্ছে মাছরাঙ্গা ঠিক আছে এটি হলো মাছরাঙ্গা আর এটি খাওয়া যায় এটি হলো হালাল এটি খাওয়া যায় তবে এটা খাবো না ভাবতেছেন কি এটা খাবো না তবে আমার অনেক কাহিনী আছে ছোটবেলায় মানে পশু পাখি পালার অনেক শখ ছিল কিন্তু এরকম পালতে পারি নাই আর আমি আমার চড়ুই পাখি নিয়েও অনেক কাহিনী আছে আমার মামা বাড়ির আমার মামা ছোট মামা সে অনেক স্নেহ অনেক আদর করে সে অনেক মজা করতো আমি পাখি একদিন চড়ুই পাখি নিয়ে ঘুমিয়েছিলাম তো চড়ুই পাখিটা আমার আমার বুকের মাঝে রেখে দিয়েছিলাম তো সেটা নিয়ে মানে আমি ঘুমিয়েছি আর সকাল থেকে জেগে উঠে দেখি পাখি নাই চিৎচি করতেছে এদিকে আমার মা আমার নানু তারাও খুবই করতেছে যে পাখিটা কোথায় থেকে পাইলো আর তো ওটা নিয়ে অনেক বেশ কাহিনী তো এটা এখন জালে পড়েছিল তো এটা মুক্ত করে দেবো ইনশাল্লাহ মাছরাঙ্গা দেখতে অনেক সুন্দর ঠোকর দিবে নাকি জানি না ও মা ঠোকর দিবে কিন্তু অনেক হা করছে তবে মারম না তোর সাইরা দেবো তো আমার প্রিয় ভাই বোন ও বন্ধুদেরকে দেখাচ্ছি এই তো এটাই ভালোবাসা ভালো থাকো গুড বাই যাও ছেড়ে দিলাম মুক্ত আকাশে উড়ে যাচ্ছে ও এখন মুক্ত মহান আল্লাহ তাআলা ভালো রাখুক সকল প্রাণীকেই অনেক দূরে চলে গিয়েছে হ্যাঁ ওই গাছেও বসেছে তো পশু পাখি হলো আমাদের দেশের সম্পদ এবং অনেক সৌন্দর্য তো প্লিজ সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন গুড বাই